এবছর আইএসএল হচ্ছে না, এই বিষয়টা আরো দীর্ঘায়িত হতে চলেছে। এবার অনেকের মন্তব্য দেখছিলাম আমি যে তারা লিখছে সব সেটিং দুদিন পরে মিটমাট হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে আইএসএল হবে, এগুলো জাস্ট একটা নাটক, লোক দেখানো। দেখো, এগুলো সেটিং বা প্রত্যেকটা সেটিংয়েই দু তরফের লাভ দেখা হয়। এখানে একমাত্র লাভবান এআইএফএফ এর যে এই মুহূর্তে কমিটি আছে তারাই। এফএসডিএল কোনো রকম ভাবে বা আইএসএল কর্তৃপক্ষ কোনো রকম ভাবে লাভবান হচ্ছে না। আমরা কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এফএসডিএল তার বকেয়া কিস্তি 50 কোটি টাকা তারা বাৎসরিক দেয়, যেটা 3টে কিস্তিতে দেয়, যার একটা কিস্তি দিলেও দ্বিতীয় কিস্তিটা তারা মিস করে গেছে, দেয়নি। এআইএফএফ এক্সপেক্ট করছে তারা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তিটা একসাথে দেবে। যদি না দেয়, এআইএফএফ এর বিভিন্ন প্রজেক্ট আটকে যাবে। তো এই বিষয়ে এআইএফএফ জানিয়েছে যে এই কিস্তিগুলো না পেলে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য যে ফার্দার স্টেপগুলো সেটা তারা নিতে পারবে না। এত দূর অবধি শোনার পর অনেকের মনে হতে পারে এফএসডিএল ঠিক করছে না, তাদের তো উচিত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই টাকাগুলো, বকেয়াগুলো মিটিয়ে দেয়া। এফএসডিএল কেন টাকা দিচ্ছে না, বা এফএসডিএল এর সঙ্গে আগামী যে চুক্তিটা হবে সেটা নবীকরণ নিয়েও এফএসডিএল কেন গড়িমসি করছে? প্রথম কথা, ভারতীয় ফুটবল যেখানে ভিশন আমাদের দেখানো হচ্ছে বা ভিশনটাকে সেট করে দেয়া হয়েছে 2047 অবধি, সেখানে আমাদের দেশের ফার্স্ট ইয়ার লিগ যেটা আইএসএল, সেটাকে নবীকরণের জন্য বা যে রুলস রেগুলেশন চেঞ্জ বা পরবর্তীতে যাতে ক্লাবগুলো বেশি প্রফিট করতে পারে, যে ফ্র্যাঞ্চাইজি এর দায়িত্বে রয়েছে এফএসডিএল, তারা যাতে ভালোভাবে আরও বিষয়গুলোকে হ্যান্ডেল করতে পারে, তা নিয়ে যে রোড ম্যাপটা সেটা কেন তৈরি হয়নি? এবং অবশ্যই এআইএফএফ এর কার্যকরী যে কমিটি রয়েছে সেই কমিটির বিরুদ্ধে একটা এলিগেশন ছিল, তা নিয়ে কোর্টে এই মুহূর্তে যা জাজমেন্ট এসছে তাতে একদম পরিষ্কার লেখা রয়েছে যে এআইএফএফ ভারতীয় ফুটবলের জন্য বড় কোনো ডিসিশন নিতে পারবে না। তাই তারা চাইছে এআইএফএফ মিটিংয়ে বসে এফএসডিএল কর্তৃপক্ষকে তারা অ্যাসিওর করার চেষ্টা করছে যে আমরাই পরবর্তীতে থাকবো এবং তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে জাস্ট ডিলটাকে এগিয়ে নিয়ে যাও, এই মরশুমটা শেষ হোক, আমরা নতুন রুলস রেগুলেশন আনবো। এদিকে দাঁড়িয়ে ক্লাবগুলো টেলিকাস্ট রাইটস নিয়ে একটা নির্দেশিকা জারি করেছে এফএসডিএল এর কাছে, যেটা নিয়ে এফএসডিএল সদুত্তর দিতে পারছে না, কারণ এআইএফএফ কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করবে। সেই রুলস রেগুলেশনগুলো কি তা সম্পর্কে তারা স্বচ্ছ বা স্পষ্ট ধারণা পাচ্ছে না। আদালত জানিয়ে দিয়েছে এই যে কার্যকারী সমিতি, এরা ডিসিশন নিতে পারবে না এবং অবশ্যই এদের পরবর্তী লোকগুলোকে আনার জন্য একটা নির্বাচন করা হোক, বা যেরকম রুলস মেনে যে নির্বাচন হয় সেই নির্বাচনটা যাতে সময়ের মধ্যে হয়ে যায়। এবং এটা জুন মাস, জুলাই মাসে এই নিয়ে হয়তো স্পষ্ট ধারণা আদালতের তরফ থেকে এআইএফএফ এর কাছে আসবে। তার আগে স্পষ্ট তো কোনো কিছুই কিন্তু জানা যাচ্ছে না আদালতের নির্দেশিকা না আসা অবধি। এফএসডিএল যদি ওয়াকিবহল না হয় তাহলে এআইএফএফ এর সঙ্গে তারা ডিলে বসবে না, ক্লাবগুলোকেও কিছু তারা জানাতে পারবে না। এবার এফএসডিএল বলছে যেভাবে আমরা এআইএফএফ কে টাকা দিই তাতে আমাদের কোনো প্রফিট আসে না, এই যে টাকা দেওয়ার ভাগটা যেটা রয়েছে সেটা তারা কিছু চেঞ্জেস করতে চায়, যে এত অংশ এআইএফএফ কে দেয়া হবে, এত অংশ নিজেরা রাখবো, এত অংশ গ্রাসরুটের জন্য যাবে, এত অংশ ক্লাবের জন্য যাবে। এই যে পার্সেন্টেজ, এইখানেও চেঞ্জেস আনতে চাইছে এফএসডিএল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এআইএফএফ এর কার্যকরী কমিটিতে রয়েছে তারা এফএসডিএল এর আগামী ডিল নিয়ে কোনো ডিসিশনই যখন নিতে পারবে না, তখন কিভাবে এই মরশুমের আইএসএলটা সম্ভব? যে দেশে আইএসএলটার জন্য এত কোটি কোটি টাকা ইনভেস্ট করে ক্লাবগুলো, সে দেশে যদি আইএসএলটা সরিয়ে রাখা হয় তাহলে আই লিগ হোক, সুপার কাপ হোক বা ডুরান্ড কাপ হোক, এই লিগগুলোর জন্য এত বিগ বাজেট খরচা করাটা সম্ভব না।
এআইএফএফ এর নির্দেশিকায় থাকা টুর্নামেন্টগুলোর মধ্যে মেজর দুটো টুর্নামেন্ট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো লিগের ভবিষ্যৎই অন্ধকারে। আই লিগকে চ্যাম্পিয়ন কেউ জানে না, আদালত ঘোষণা করবে। এদিকে আইএসএল হবে কিনা, চুক্তি নবীকরণ নিয়ে কি ডিসিশন সেটাও আদালত নির্ধারণ করবে। তাহলে এই যে মিটিংগুলো হচ্ছে তার নিটফল কি বেরিয়ে আসবে, তার কি কোনো নিটফল বেরিয়ে আসবে? ইস্টবেঙ্গল, মোহনবাগান, বাকি যে দলগুলো রয়েছে আইএসএল না হলে তারা কোন লিগ খেলবে? আদেও কি তারা কোনো লিগ খেলবে, নাকি ফ্র্যাঞ্চাইজিগুলো বন্ধ করে দিতে হবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। এবার এতগুলো প্রশ্ন, যারা ভিডিওটা দেখছো পুরো প্রশ্নগুলো শুনবে, পুরো যে ফ্যাক্টগুলো আমি ডিসকাস করলাম সেগুলোর পাই টু পাই অ্যান্সার যদি তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে সেইভাবে আমি মেল করে আইএফএফ বা এফএসডিএল কে জানাতে পারবো যে এই স্টেপগুলো তোমরা যদি নাও তাহলে তোমাদের সলিউশন হতে পারে। ভাই, ভারতীয় ফুটবলকে প্রথমত ল্যাংড়া, তারপরে অন্ধ, এই মুহূর্তে একেবারেই হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে কল্যাণ চৌবে এবং তার কোম্পানি। এটাই ফ্যাক্ট, এটাই এই মুহূর্তে চলছে। আগামী দিনে যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।